একটা নোংরা বড় বড় দল, একটা তৃণমূল কংগ্রেস, সেই দলটা আজকে কালীঘাটে মমতা ব্যানার্জি একা বসে রয়েছে এবং মমতা ব্যানার্জি তিহার জেলে, আর তার সাথে তার ভাইপো পূর্ব জাতির সন্তান বলে সেও তার সাথে তিহার জেলে। নতুন তৃণমূল দল একটা গঠন হয়েছে, তাদের ঋতব্রত মনে হয় কিছু তৃণমূলের লোকদের নিয়ে একটি বিরোধী দলনেতা হয়েছে। এইসব নিয়ে আমরা চিন্তাই না, আমরা এখন একটা বিষয় নিয়ে চিন্তিত, মানুষকে আমরা পরিষেবা দেওয়ার জন্য তার যে কী করণীয় সেগুলো নিয়ে আমরা চিন্তিত, আর বাকি এসব নিয়ে আমরা চিন্তা করছি বার্ধক্য ভাতা এখন চালু হলো না। হয়তো চিন্তা নেই। আমি এখনো কি বললাম, ভারতীয় জনতা পার্টির যে সংকল্প গরিব মানুষকে এগিয়ে নিয়ে আসা, প্রান্তিক মানুষকে এগিয়ে নিয়ে আসা, তার নিরিখে আমাদের সরকার হয়েছে এখনো 1 মাস 4 দিন হয়নি। তার মধ্যে যা যা করেছে আপনারা জানেন, যে আমাদের যে ব্রিজটা যেটা আটকে ছিল মেট্রোর, কতক্ষণের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী সমাধান করেছিল, আর সেই জট এতদিন ধরে মমতা ব্যানার্জি সারাতে পারছে না। তো সেই জায়গায় আমরা মানুষের নিরিখে কাজ করার জন্য এসেছি, মানুষকে আমরা পরিষেবা দেবো, সুষ্ঠুভাবে সমাজ গড়ে তোলাই আমাদের এখন। চতুর্দিকে পৌরসভাগুলো ভেঙে পাশের ঘরের মতো ভেঙে গেছে, কি বলতেন? চতুর্দিকে পৌরসভা ভেঙে যাচ্ছে না, তারা ভয়ে পালিয়েছে, কারণ তারা এত দুর্নীতি করেছে কাউন্সিলররা, যদি তাদেরকে চেপে ধরা হয় তাদের আগের থেকে নিজের টিম বাজার থেকে ইস্তফা দিয়েছে। কিন্তু আমরা খড়দা পৌরসভার যত কাউন্সিলর আছে আর খড়দা পৌরসভার অঞ্চলে যত দুর্নীতি হয়েছে সব আমরা খুঁজে বার করবো, কারণ আমাদের যিনি এমএলএ এবং মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী মহাশয়, তিনি আর এমএলএদের মতো না, তার যে সততা এবং তার যে নিষ্ঠাবান